হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে বিডি পেটস লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে কবুতরের জন্য স্বল্প দামে গ্রিড বানানো যায়। সবার প্রথমেই একটি ইট ভেঙে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে এটি ভালো করে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে। অনেক সুন্দর করে শুকিয়ে নিতে হবে ভালো করে রোদ দিয়ে। একটি ইট নিয়ে শুকিয়ে নিতে হবে। আবার কেউ চাইলে দোকান থেকে কিনেও নিতে পারে। প্রতি প্যাকেট দোকান থেকে কিনলে 20 টাকা পড়ে। তারপর নিতে হবে ডিম। ডিম কবুতরের জন্য খুবই একটি কার্যকরী উপাদান। ডিম খেলে কবুতরের পরবর্তী ডিম পাড়ার জন্য কবুতর প্রস্তুত থাকে এবং কবুতরের ভিটামিনের কাজ হয়। খুবই কার্যকর হচ্ছে এই ডিমের খোসা। ডিম ভালো করে সিদ্ধ করে ডিমের খোসাকে মুচমুচে করে তারপর নিতে হবে পরিমাণ মতো মোটা লবণ। যতটুকু মোবাইলে স্ক্রিন দেখা যাচ্ছে ততটুকুই লবণ নিতে হবে। লবণ নিলে কবুতর খেলে কবুতরের খুবই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। কবুতর ভালো উঠতে পারে এবং কবুতর ডিম বাচ্চা খুবই ভালো করে। লবণ দেওয়ার পর কবুতরের জন্য নিতে হবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কবুতরের জন্য অনেক ভালো একটি কার্যকর উপাদান। হলুদের গুঁড়ো কবুতর খেলে কবুতরের পুষ্টিকর হয়, কবুতর খুবই ভালো থাকে। খাবারের জন্য আমরা যে এই হলুদের গুঁড়া ব্যবহার করি সেই হলুদের গুঁড়া নিতে হবে। তারপর নিতে হবে মিনারেল ব্লক। পাখির দোকান থেকে প্রতি পিস 60 টাকা করে কিনতে পাওয়া যায়। এখানে যে অনেক ধরনের ভিটামিনের উপাদান আছে যেগুলো কবুতরের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং কবুতরের ডিম বাচ্চা করতে খুবই ভালো হয়। এটি পাখির জন্য ব্যবহার করা হয়। তারপর মাস্ট নিতে হবে যে মাটির চুলার কাছের মাটি, এটিকে পোড়ামাটিও বলে। এই মাটিটি খুবই কার্যকর, কবুতরের অনেক ভিটামিনের কাজ দেয় এই মাটি। যে স্ক্রিনে যেমন যে হলুদ দেখা যাচ্ছে মাটিগুলো, সেই হলুদ মাটিগুলো নিতে হবে। তারপর চাইলে নিতে পারেন আস্তর বালু। এই বালু দিয়ে আস্তর করা হয়। এই বালু নিতে হলে সবার প্রথম বালতিতে এই বালু নিয়ে ভালো করে ধুয়ে যে বড় বড় কণাগুলো আছে সেগুলো বেছে নিতে হবে। সেগুলো শুকিয়ে গ্রিডের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর নিতে হবে বিট লবণ। স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিট লবণের চাকা। এই লবণ ভেঙে গুঁড়া করে কবুতরের জন্য নিতে হবে। এইটাও খুবই কার্যকরী একটি জিনিস বা পদার্থ। কবুতর খুবই আনন্দ করে খায় এই গ্রিড। তারপর চাইলে নিতে পারেন কয়লার কাঠ পুড়িয়ে নিম কাঠ পুড়িয়ে কয়লা করে নিতে পারেন। কয়লা কাঠ নিতে পারেন। তারপর চাইলে নিতে পারেন শামুকের ভিতরের অংশটুকু ফেলিয়ে শামুককে সিদ্ধ করে শামুকের খোলসগুলো গুঁড়ো করে ধুয়ে রোদ দিলে হয়ে যাবে। এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশালি হয়ে যাবে কবুতরের। সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে রোদ দিলে হয়ে যাবে কবুতরের গ্রিড। এটাই ছিল আজকের ভিডিও। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।